প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও তো খুব ভালো আছি। যেহেতু আমার বাড়িটা যে নতুন করে সেজে উঠছে, নতুন সংসারের মতোই আবারও আমি নতুন করে আমার ঘর, বারান্দা, রান্নাঘর সবই সাজাচ্ছি। আর তোমরা সেটা একটু একটু করে দেখতেই পাচ্ছ। আর আজকে করাচ্ছি হচ্ছে দেওয়ালে হচ্ছে পেন্টিং, মানে এটা ড্রয়িং। দাদাকে দিয়ে, যারা আর কি ড্রয়িং করে, তো তাদেরকে দিয়ে ড্রয়িং করানো হচ্ছে। এই দাদার বাড়ি হচ্ছে বর্ধমান, ডাঙ্গুর না কোথায় বলেছিল, তবে জানি বর্ধমান। তো ওই দাদা এসছে আজকে আঁকবে আমাদের বেডরুমের দেওয়ালেটা অরেঞ্জ কালারের উপরে। অনেক সময় এডিটের ক্ষেত্রে বা লাইটের ক্ষেত্রে কালার অনেক সময় মানে বোঝা যায় না, তো সামনে কিন্তু আলাদা, এরকম অরেঞ্জ না, এর থেকে সুন্দর অরেঞ্জ। তো আঁকবে হচ্ছে ময়ূর, একটা ডালের পরে দুটো ময়ূর বসে থাকবে, ছেলে ময়ূর আর মেয়ে ময়ূর। আমার তো ভীষণ শখ ছিল, ভীষণ, কি বলবো, যতক্ষণ তোমাদের দাদাভাই আমাকে ঘর বাড়ি ঠিক করে দিচ্ছে, তো আমার খুব ইচ্ছা ছিল এটা আমি হাতে আঁকাবো। তো তার জন্য এটাই দাদাকে দিয়ে আঁকানো হয়েছে। আর দাদা দেখো সম্পূর্ণটা এত সুন্দর করেছে, একটু কোথাও মানে ভুলভাল হয়নি, এত ভালো। মানে অনেকে কাজ করতে করতে কী হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় লেগে যায়, তো ওই দাদার কখনোই লেগে যায়নি। আর এত স্পিড দাদা, নিমেষের মধ্যে মানে হয়ে গেছে। এই যে এই যে ভাত কি করছে? আমাদের রান্নাঘর একবার এই ঘরটা কোন ঘর, এখন এখানে রান্না হচ্ছে। ওইখানে আগে এই ঘরটায় রান্না হতো কাজ শুরু করে, এখন ওই ঘরে কালার করছে। তো তোমাদের সাথে বকবক করতে করতে দেখো দাদার প্রায় হতে চললো, মানে অনেকটাই কাজ এগিয়ে এসছে। ময়ূরের কাজ বাকি আছে, আর পাতার ফুলের পাশাপাশি পাতার কাজ বাকি আছে। আর এই দাদাটা এসছে সকালবেলা, আর আমরাই খেতে দিয়েছি, না হলে উনি কোথায় খাবে, এখানে তো উনি চেনে না কোথাও। তো তার জন্য আজকে অনেক রকমের রান্না হয়েছিল ওই দাদার জন্য, প্রায় কি বলবো, প্রায় 13-14 তো 15 রকমের কাছাকাছি রান্না হয়েছিল সেই দিন। তো কি রান্না হয়েছে আমার সত্যি মনে নেই, আর দেখাতেও ভুলে গেছি, যেহেতু আমরা ওই দাদাকে খেতে দিতে হবে দেখে তাড়াহুড়ো করে রান্না করছিলাম আমরা মা মেয়ে, তো তার জন্য তোমার আর দেখানো হয়নি। আর দাদাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি। আর দাদাটা সত্যি কথাবার্তা ভীষণ ভালো, ভীষণ। তো আমি এডিটের মাধ্যমেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কেউ যদি এরকম ডিজাইন বা নানান রকম ডিজাইন আছে করাতে চাও, তো আমার এই ভিডিওতে কমেন্ট করো, আমরা তোমাদের যোগাযোগ করিয়ে দেবো। দাদার হাতটা খুবই সুন্দর আঁকার। তো দেখো, যাই হোক, ভিডিওটা তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, আর কমেন্ট করবে কিন্তু কেমন হয়েছে। তো দাদা এত স্পিডে কাজ করে, মানে সকালে এসে 6টার মধ্যে আমাদের বাড়ির থেকে চলে গেছে, তার মধ্যে তো ধরো খাওয়া দাওয়া করছে, একটু বসেছে, তারপরে রান্নাঘরের একটা এঁকেছে। আমি 2 দিন ধরে তুলেছি, তো 2 দিনেরটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রথম দিন এসেছিল ময়ূর করেছে, আর রান্নাঘরের উপরে একটা ডিজাইন করেছে, আর আমার মা দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো এবার আমি যখন এডিট করছি, আমি কিন্তু আমরা ঘরে থাকা শুরু করে দিয়েছি, তো অনেক দিন পরেই আমি এডিটটা করছি, যেহেতু আমার তোলা আছে অনেক আগে। তো দেখো প্রায় লাস্ট টাচ আপ দিচ্ছেই বলতে পারো, মানে আমি তো সামনে ছিলাম, আমি দেখেছি। তো প্রথম দিন এটা এঁকেছে, রান্নাঘরের উপর একটা এঁকেছে, একটা লতা পাতা ফুল টাইপের। আর তারপরে পরের দিন এসে আমাদের সেটাও দেখতে পারবে, এর মধ্যে আমি একসাথে করে দিয়েছি 2 দিনের ভিডিও একদিনে। তো আকাশ ডিজাইন করা হয়েছে, আর ফুল ডিজাইন করা হয়েছে। তো দেখো কত সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর ওটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এসছে দাদা, রান্নাঘরের উপরে বলা হয়েছিল আজকে তোমাদের সামনে একটা নতুন একটা জিনিস দেখাবো আমাদের ওয়ালে। এই দেখো, এটা ফিনিশ করে ফেলেছে। তোমাদের তো প্রথম দিকে দেখিয়েছি। দেখো ময়ূরটা কত সুন্দর এঁকেছে, একটা ছেলে ময়ূর একটা মেয়ে ময়ূর। ঠিক আছে, এটা এটা ছেলে ময়ূর, এটা মেয়ে ময়ূর। আর এরকম ফুলের গাছটা কত সুন্দর করে ফেলেছে। আমার তো খুব পছন্দ, যে তোমাদের কেমন লাগলো তোমরা একটু বলো। এত সুন্দর করেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে বলো। চলো দেখে নিয়েছো তোমরা পুরোটাই। চলো বন্ধুরা, রান্নাঘরের প্রিন্ট, রান্নাঘরের উপরে আর কি, আর্চের উপরে, তো কেমন লাগছে
সেটাও তোমাদেরকে জানাবো। সবে গেছে উনি মাপ টাপ করবে। আর আমার এই মানে দেওয়ালের প্রিন্টটা আমারই চয়েস করা। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে লাইক কমেন্ট করে, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে তোমরাও কিন্তু এনাকে ডাকতে পারো, উনি অনেক দূর দূর চলে যায়, ঠিক আছে? কমেন্ট করবে, আমরা যোগাযোগ করি। দেখো এখানে বারান্দার এখানে একটা ড্রয়িং করে নিচ্ছে, তারপরে কালার করে এখানে একটা হয়তো ফুল টুল কোনো কিছু আঁকা হবে। তো দেখতে পেলে দাদা একটু পেন্সিল দিয়ে আগে ড্র করে নিল হালকা হালকা করে, আর তারপরে দেখো ডাইরেক্ট সব কিছু রং তুলি দিয়েই করছে। আর এত সুন্দর এই ডিজাইনটা, এত সুন্দর, দারুণ সুন্দর লাগছে, দারুণ কী বলবো, হেভি সুন্দর, হেভি সুন্দর লাগছে। আর তারপরের দিন মানে তাও প্রায় এক সপ্তাহ পর, প্রায় 1 সপ্তাহ 10 দিন পরই এটা আবার আঁকতে এসছে, তাই না? 1 সপ্তাহ পরই হবে। এই ঘরের রঙটা যেহেতু কমপ্লিট হয়েছিল না, তার জন্য দাদা একটু দেরি করেই এসছে। আর দেখো দেওয়ালের ডিজাইনটা কিছু করেছে, করে তারপরে দাদা বলছে উপরটা তো আমার দেরি হবে, উপরটাকে করে নিই। তো আমাদের কাছে জুতোর বাক্স বা জামা কাপড়ের খাপ চেয়েছিল দাদা, তো তারপরে জামা কাপড়ের খাপটাই দেওয়া হয়েছে, দিয়ে এরকমভাবে কেটে নিয়েছে, দেখো ঢেউ ঢেউ করে নিয়ে তারপরে দাদা এইভাবে করছে। আর সত্যি দারুণ সুন্দর করেছে, কি বলবো, আমার তো ভীষণ ভীষণ মানে আকারে পছন্দ হয়েছে। আর আকাশটা তো কোনো কিছুই হয়নি, মেঘটা তো কিছুই হয়নি, সবে শুরু করেছে। যখন কমপ্লিট হবে তখন তোমরা দেখবে এত সুন্দর। আমি জানি না যে পুরো কমপ্লিট করা ভিডিও তোলা আছে কি না, আমার মনে পড়ছে না, না থাকলে তোমাদের আমি একদিন দেখাবো। আকাশটা এত সুন্দর করেছে। আর এটা দেখো ফুলটাও কত সুন্দর, ফুলটার এখনও কাজ অনেক বাকি আছে, অনেকটাই বাকি আছে। তো দেখো খুবই সুন্দর দাদা আঁকছে, দারুণ সুন্দর। মানে আর তোমাদের দাদাভাই হচ্ছে ধরে আছে দাদাকে, যেহেতু যদি একটু স্লিপ স্লিপ কাটে উপর দিকে করছে, তো তার জন্য ধরে আছে। আর দাদার হাতের কাজ তো আর বলার মতো মানে ভাষা নেই, এত সুন্দর, এত সুন্দর। আর তোমরাই বলো কেমন লাগছে আমার ব্লগে। তোমরা আগেও আমার বাড়িঘরগুলো দেখেছো আর এখনও দেখছো, তো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই বলবে, আগে না পরে কোনটা ভালো লাগছে সেটা তোমরা দেখো। এর মধ্যেও আরও ডিজাইন দেবে, আকাশের তো শুধু মেঘটা হয়েছে, তো এর মধ্যেও আরও ডিজাইন দেবে, তোমরা দেখতেই পারবে, একটু একটু করে তোলা আছে। তো তোমাদের দাদাভাই তো একটু একটু করে ভিডিও করছে, দেখেছো তোমাদের দাদাভাই। আর এই দেখো উপরে একটু ডালপালা দিচ্ছে, আর ডালপালা দেওয়াতে এত দুর্দান্ত দেখতে লাগছে না, কি বলবো, প্রচণ্ড দুর্দান্ত দেখতে লাগছে। আর দেখো এই দেখো আকাশ করেছে, পাখি করেছে, 4 কোণায় 4টে ডালপালা করেছে, এত মানে দারুণ হেভি সুন্দর লাগছে, কি বলবো। তোমরা যদি সামনে থেকে দেখো তো বুঝবে। তো দাদা এখন চিন্তা করছে ওইখানে আমি কি করে যাব, এই 3 দিক তো হয়ে গেল, এখানেই তো মেন হচ্ছে সমস্যা, ধরার জায়গা নেই, কিছু নেই। তো তারপরে তোমাদের দাদাভাই কী করেছে বলো তো, ধরে রেখে দিয়েছে, ধরে রেখে খাটের পরে তোমাদের ওই দাদাটা করছে। আর আমার মেয়ে এখানে কী করছে দেখো, আমাদের বিয়ের ছবিগুলো দেখছে, ওখানে বার করা ছিল। আর এই দেখো এরকমভাবে তোমাদের দাদাভাই ধরে আছে খাটের পরে মই দিয়ে, আর ওই দাদাটা আঁকছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন লেগেছে, হ্যাঁ অবশ্যই বলবে কমেন্ট করে যে দাদার হাতের কাজটা কেমন, আর আমাদের ডিজাইন, পছন্দ করা ডিজাইনটা কেমন সেটাও বলবে কেমন লাগছে। তোমাদের দাদাভাইও তো ভীষণ ভীষণ খুশি ডিজাইনগুলো দেখে, তোমাদের দাদাভাইয়েরও ভীষণ ভীষণ পছন্দ, কি বলবো, ভীষণ পছন্দ। তো চলো টাটা, বাই বাই।